नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल। एक तरफ पुलिस की कड़ाई तो दूसरी तरफ जनता की भलाई। जी हां, रानीगंज थाना परिसर में आयोजित स्वैच्छिक रक्तदान शिविर में कुल 100 यूनिट रक्त का संग्रह किया गया। इस आयोजन का उद्देश्य समाज में मानव सेवा के भाव को प्रोत्साहित करना और जरूरतमंदों के लिए समय पर रक्त उपलब्ध कराना था। कार्यक्रम का उद्घाटन पुलिस प्रशासन के वरिष्ठ अधिकारी द्वारा किया गया। रक्तदान करने वाले सभी प्रतिभागियों को प्रमाण पत्र देकर सम्मानित किया गया, जिसमें उनके द्वारा किए गए इस मानवीय योगदान को सराहा गया। प्रमाण पत्र इस बात का प्रतीक है कि समाज के लिए किए गए छोटे छोटे प्रयास भी जीवन रक्षक सिद्ध हो सकते हैं। शिविर के दौरान वक्ताओं ने कहा कि रक्तदान न केवल जीवन बचाने का माध्यम है, बल्कि ये सामाजिक एकता और मानवीय मूल्यों को भी सुदृढ़ करता है। साथ ही ये संदेश भी दिया गया कि पुलिस प्रशासन केवल कानून व्यवस्था तक सीमित नहीं है, बल्कि सामाजिक सेवा के क्षेत्र में भी उसकी सक्रिय भूमिका है। इस मौके पर विभिन्न सामाजिक संगठनों के प्रतिनिधियों, चिकित्सकों और आम नागरिकों की सक्रिय भागीदारी रही। कई प्रतिभागियों ने पहली बार रक्तदान कर इसे एक अविस्मरणीय अनुभव बताया। शिविर का संचालन चिकित्सा विशेषज्ञों की देखरेख में किया गया और स्वास्थ्य सुरक्षा के सभी मानकों का पालन सुनिश्चित किया गया। বিষয় কিছুই মাথায় নেই, মানে মাথায় এটাই আছে যে রক্তদান করাটা খুবই দরকার আছে এবং আমাদের সরকারি প্রকল্প দেখতে পাচ্ছেন একটা উৎসর্গ, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে প্রকল্পটা চালু হয়েছিল। তো সরকারি কর্মচারীরা তাদের কাজের ফাঁকে ফাঁকেও সামাজিক যোগদানের অঙ্গ হিসাবে রক্তদানটা প্রকল্পটা চালু রাখবে। এতে করে কি হবে, এতে করে এটা একটা জিনিস মেসেজই পৌঁছাবে যে পুলিশ সব কাজ করার সাথে সাথে, রাত দিন পরিশ্রম করার সাথে সাথে সমাজের জন্য তারা কিছু করতে পারে। কারণ এই রক্তটা গিয়ে এই সময়টা গ্রীষ্মকালটা বিশেষ করে ক্রাইসিস পিরিয়ড চলে রক্তের জন্য। এই ক্রাইসিস পিরিয়ডে যখন রক্তদানটা খুব দরকার ছিল, তখন আমাদের অনারেবল কমিশনার অফ পুলিশের তরফ থেকে কমিশনার সাহেব বলেছিলেন যে পুরো মে মাসটা জুড়ে আমাদের প্রতিটি থানা কমিশনারেটের কম বেশি সবাই রক্তদান করছে। আর আমার থানা আমার জয়েন করার পর আমরা করেছিলাম নভেম্বর মাসে, তাতে আমরা 117 বোতলের মতন ব্লাড দিয়েছিলাম। আজকেও টার্গেট আছে 100 বোতলের মতন হয়ে যাবে, আশা করছি বেশিও হতে পারে। এটা একটাই উদ্দেশ্য যে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। রক্ত দেওয়া মানে কি হচ্ছে, তুমি রক্তদান করছেন মানে যারা রক্তটা নিচ্ছে তারাই একমাত্র বুঝতে পারবে, তার পরিবার বুঝতে পারবে যে কতটা ক্রাইসিসের মধ্যে একটা মানুষ থাকলে পরে অসহায় হয়ে যায় রক্ত না পেলে। তো সেটা যদি কিছুটা উপকার হয়, আমরা আমাদের রুটিন কাজ ছাড়াও এই কাজগুলো যেটা করছি সেটা যাতে কিছুটা উপকারে লাগে এবং আমরা যাতে আরো সমাজের কাছাকাছি যেতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই একটা উদ্দেশ্য কিছু নেই। এটা একটা আমাদের সরকারি কর্মচারীদের জন্য সরকারি একটা প্রকল্প, সেভাবেই আমরা কাজ করি ব্যাপকভাবে। এবারের জন্য এটা একটা হচ্ছে আমার মহিলা পুলিশ কর্মী এবং অন্য যারা আছে পুলিশ কর্মী ছাড়াও বাইরের থেকে আসা মহিলারা, সাধারণ নাগরিক, সাধারণ মহিলারা এগিয়ে এসছেন এবারে রক্ত দেওয়ার জন্য, যেটা খুব ভালো দিক একটা। এবং সেটা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখছি যে মহিলাদের মধ্যেও যে জিনিসটা থাকতো, আগে রক্ত দেওয়ার একটা ইচ্ছে থাকতো না, বা কোনো কারণের জন্য ওনাদের একটা জিনিস হতো যে মেয়েদের রক্ত দিলে নাকি রক্তাল্পতা এমনি মহিলাদের কোনো কিছু ব্যাপারে অসুবিধা থাকতে পারে। কিন্তু সেটা বাধাটা দূর করে যে এই জিনিসগুলো অসুবিধাটা কোনো অসুবিধাই নাই, মেয়েরাও যে সমস্ত কাজ করতে পারে তার সাথে এই কাজটা করতে পারে, ওটাও একটু প্রমাণ করে দেয়। ধন্যবাদ। 100 রূপেশবাবু আছেন, অন্যান্য যারা আছেন প্রত্যেকে আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে সহযোগিতা করার জন্য যারা এসেছেন, টিম অফ ডক্টরস এবং টেকনিশিয়ান যারা আছেন, আয়োজক আইসি রানীগঞ্জ এবং তার পুলিশ টিম এবং সর্বোপরি যারা ব্লাড ডোনার্স আছে, অন্যান্য যারা সহকর্মী আছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমাদের জীবনে আমরা অনেক কাজ করি, সব কাজ কিন্তু প্রত্যক্ষরাও প্রায় মানুষের উপকারে লাগে না। কিছু নিজেদের স্বার্থের কাজ করতে হয়, নিজেদের প্রচার প্রসার, নিজেদের উন্নতি, অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করতে হয়। কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে। এই রক্তদান হচ্ছে সেইভাবে একটি কাজ এবং আমি মনে করি জীবনে এটা শ্রেষ্ঠ কাজ।
কারণ এই কাজের সঙ্গে স্বার্থ থাকে না, কে রক্ত পাচ্ছে সে চিনতেও পারবে না, জানতেও পারবে না। এই নিঃস্বার্থ কাজটি যে তারা করলেন তার জন্য তারা আমরা যারা স্বাস্থ্য বিশ্বাস করি তাই ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ পাবেন। আর আজকাল রক্ত আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যেটা হয়েছে, আগে আমাদের ধারণা ছিল যে রক্তকালী সেই গ্রুপের সঙ্গে ম্যাচ না করলে সেই রক্তটা ফেলে দিতে হয়, কিন্তু আজকে রক্তের কোনোটাই ফেলতে হয় না। রক্তের অনেকগুলো ভাগ করে, যেটা আমাদের ডাক্তারিওয়ালা প্লাজমা বলে, সেইটা ভাগ করার ফলে কোনো না কোনো একটা জিনিস কিন্তু কোনো না কোনো মানুষের কাজে লাগে। তাই রক্ত, যেই রক্তটাই মানুষ দেখি না কেন, সেইটা কোনো না কোনো মানুষের কাজে লাগে। এটা আজ থেকে 10 কি 12 কি 15 বছর আগে আমরা চিন্তা করতে পারতাম না। আপনার যে গ্রুপের ম্যাচ করলো না, রক্তটা ফেলে দিত, আজকে কিন্তু সেটা হয় না। আরেকটা এরকম একটা অনুষ্ঠানে একটা ডাক্তারবাবু শুনেছিলাম, যদি 55 না 60 বছর মধ্যে একটা বয়স সীমা আছে, সেই বয়সের মধ্যে বছরে যদি 3 বার কেউ রক্ত দেয়, এই যে উচ্চচাপজনিত যে সমস্যা আমাদের শরীরে দেখা দেয়, সেই সমস্যা কিন্তু এটা কমে যায়। এটা আসানসোলে যিনি রক্ত আমাদের ব্লাড ব্যাংকের যিনি ইনচার্জ ডক্টর চ্যাটার্জি, তার সঙ্গে সেমিনার আমার পাশে বসার সৌভাগ্য হয়েছিল, সেখানে তিনি ব্যাখ্যা করছিলেন যে অনেক রোগকে আমরা প্রতিহত করতে পারি আমাদের যুবক বয়সে, আমাদের যেটা পরিণত বয়সে আমরা যদি রক্তটা দান করি। এটা কোনো ভয়ের কারণ নেই যে রক্ত দিলেই আমি আমার সঙ্গে সঙ্গে মাথায় উঠবে, এটা একটা ভুল কনসেপ্ট ছিল। যদিও আমরা কুসংস্কার বসে অনেক কিছু পালন করতাম, একসময় রক্ত দিতে চাইতাম না, ভাবতাম আমি মারা যাবো। এটা কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটা কিন্তু সত্য কথা না। রক্ত দিলে সে আরো ভালোভাবে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।